আমি এর আগে একটি কন্টেন্ট আপনাদেরকে বলেছি, বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি বা যারাই পাওয়ারফুল যারা, তারাই প্রথম কাজটা হলো যখনই সত্য কোনো সমালোচনা তৈরি হয় তখন প্রথম দোষটাই খুঁজে বের করবে মিডিয়ার। এখন একটা মাইন্ড কাচি বা কি জানেন মিডিয়ার মানুষের, তারা হচ্ছে আওয়ামী লীগ বলে হায় হায় এত এত টেলিভিশন লাইসেন্স দিলাম, আমার মিডিয়া কই, আমার ভাগ গেল কই, আমার তো এরা কথা বলেন আমার পক্ষে, সব দখল করে নিছে ডক্টর ইউনূস। বিএনপি বলে আমরা যে এত বছর বিপদের মধ্যেও পৃষ্ঠপোষকতা করলাম, দেখাশোনা করলাম, আশা করেছিলাম আওয়ামী লীগ গেলে আমাদের ভয়েসটা একটু লাউড হবে, হায় হায় মিডিয়া কই, এই মিডিয়ার সব হলুদ সাংবাদিক, আওয়ামী লীগ তো বলছি সব হলুদ সাংবাদিক, বিক্রি হয়ে গেছে, মিডিয়া চালাচ্ছে শরীফুল আলম সাহেব, প্রধান উপদেষ্টা, প্রেস সচিব, এরকম অনেক দেখবেন সোশ্যাল মিডিয়া ভর্তি। এবার যারা সরকারে আছেন বা যেমন এই যে শরীফুল আলম সাহেব বললাম, উনিই তো বিবিসির উপরে ক্ষোভ ছেড়ে পরে সরি বলেছেন। আবার সরকারের সঙ্গে যারা খুব স্বাচ্ছন্দ্য, সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারাও বলছে হলুদ সাংবাদিক এখনো তৎপর। প্রসঙ্গটায় পরে যাব, মূল প্রসঙ্গ হচ্ছে দেখেন গাজীপুরের আকম মোজাম্মেল হকের বাড়ি, সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রী আওয়ামী লীগের, তার বাড়িতে ভাঙচুর হামলার ঘটনায় যে পরিস্থিতি তৈরি হয়েছে, রাতেই ছুটে গেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সমন্বয়করা, তাদের মধ্যে সাজিদ আলম এবং বর্তমান আহ্বায়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত আবদুল্লাহ। সারাদিন তারা এবং সেখানে মিছিল করেছেন, গাজীপুরে মিছিল হয়েছে, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গিয়ে পরিস্থিতি শান্ত থাকার কথা বলেছেন। তারপরও বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম কর্মসূচি আসছে, আপনারা একটু নজর দিবেন, আমি নিউজ পড়ার সব দিকে যাব না। কিছু মিডিয়া কৌশলে আওয়ামী লীগের দালালিও সত্য গোপন করছে। সাজিদ আলম, ওই যে বলছিলাম মিডিয়ার উপরে তারাও সন্তুষ্ট না। এরপরে গাজীপুর সহ সারা দেশে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট, আমরা আরেকটি কন্টেন্টে আপনাদেরকে বিস্তারিত জানিয়েছি। শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের গ্রেফতারের 24 ঘন্টা আলটিমেটাম গাজীপুরের সমাবেশ থেকে। রাতের মধ্যে গ্রেফতার না করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশের বিপক্ষে দাঁড়াতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশের মধ্যে দাঁড়াতে হবে, রাতের মধ্যে যদি গ্রেফতার না হয় গাজীপুরে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা আহত হয়েছে তাদের ঘটনায়, বলছেন সাজিদ আলম, জাতীয় নাগরিক ঐক্যের মুখপাত্র। এরপর টুকটাক আওয়ামী লীগের নিবন্ধনের কথা, বাতিলের কথা আজও উঠেছে এবং এই ঘটনা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে তাদেরকে যেভাবে হোক বিচারের আওতায় আনা হবে। আমি বলি কি জানেন, যে গাজীপুরের ঘটনাটা একটা তাৎক্ষণিক ঘটনা, ওখানে ধরেন দুই পক্ষের অভিযোগে আমরা মেনে নিলাম, এক পক্ষ বলছে লুট হচ্ছিল ঠেকাতে গেছে, আরেক পক্ষ বলো যে যারা আহত হয়েছে তারা লুট করতে এসেছিল। যাই হোক, এটা আওয়ামী লীগের কোনো কর্মসূচি না, আওয়ামী লীগের নেতার বাড়িতে হলেও ঘটনাটা ঘটে গেছে। এইবার অনলাইনে থাকা আওয়ামী লীগ মুচকি মুচকি অনলাইনে হাসছে, আর একটা বিজয়ের মতন যে ঘটনা একটা ঘটে গেছে। তবে তাদের একটু হিতে বিপরীত হচ্ছে, কারণ দড়ির উপরে থাকবেন তো আর এখন ভারতের দিল্লি কলকাতায় থাকা নেতারা না, থাকবেন গাজীপুরে যারা ছিলেন তারাই। আর খেপে গেছেন হলো এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির তারা। ঘটনা একটা ছোট্ট জায়গা থেকে হলেও এটার একেবারে বড় বিস্ফোরণ হওয়ার পেছনের কারণ কি এটাই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা ভাবতেও পারেনি এরকম একটা কিছু হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।